নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টিভ্যাল নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ কেন বলি, গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে বেশ বৃষ্টি আসছে। তো বৃষ্টিতে এই ছাতলাগুলো আর কিছুতেই উঠছে না, উল্টে ফুলে যাচ্ছে। ভেবেছিলাম বর্ষা এবার যাবে, তাই ব্লিচিংগুলো লাস্ট শেষ হয়ে গেছে, আর আনতে বলা হয়নি। কিন্তু এদিকে দেখছি ছাতলাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে, আর কৌশিক প্রায়ই ভুলে যাচ্ছে আনতে। সেই জন্য করেই আজকের হাতে একটা নিয়ে নিয়েছি মালা, সেটা দিয়ে এই ছাতলাগুলো ঘষে পরিষ্কার করছি। পাশেই আমি রান্না করি, তাই এইটুকু রাস্তা একটু পরিষ্কার করে রাখলে সুবিধেই হয়। আমার হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে, তাই এটা করে নিলাম। তারপর একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুই মেয়ের আবদার নতুন কিছু বানাতে হবে, কিন্তু নতুন কি বানাবো? সুজি ছিল, সুজির সাথে একটু অল্প ময়দা দিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে দিয়ে এইভাবে ভেজে দিয়েছি। তবে আমার দুই মেয়ে কিন্তু খুবই বাধ্য, একটু অন্যরকম কিছু খাবার বানিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যায়। ওদের বায়নার পরিমাণটা অনেকটাই কম। আমি যা ভালোবেসে রান্না করে দিই ওরা কিন্তু খুশি হয়ে খেয়ে নেয়। এখনও আকাশের অবস্থা দেখুন, একেবারে কালো হয়ে আছে, আর এত তাড়াতাড়ি মেঘগুলো ভেসে যাচ্ছে, বোধহয় এক্ষুনি বৃষ্টি হবে খুব জোরে। বর্ষা হয়ে গেছে কবে, বর্ষা শেষ হয়ে পুজো আসতে চলেছে, কিন্তু আকাশের অবস্থা দেখুন, মনটা যেন ভার হয়ে যায় এই বর্ষার আকাশ দেখলে। যাই হোক, এদিকে বেশ বানিয়ে নিয়েছি, আর আমার জন্য কটা রেখেছি, মার জন্যও রেখেছি, ওদেরকে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, ঝটপট বানানো হয়ে যায়, কিন্তু অল্প তেলে বানিয়েছিলাম, খেতে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। এখন সবজিটা কেটে নেব, তারপর রান্না করার পালা। আজকে রান্না করছি থোড়, মোচা, সব এইসব নিয়েই বসেছি। থোড়গুলো কাটতে একটু অসুবিধে হয়, একটু সময় লাগে এই যা, তাই আগে থেকেই কেটে কুটে রেডি করে নিয়ে রান্না করতে বসলাম। সাধারণত আমি রান্না করি আর সবজি কাটি, এটা দিয়ে আমার বেশি ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু আজ যেহেতু এই সব সবজিগুলো কাটবো, থোড় বা মোচা, সেগুলো মা কেটে দেয়। আজকের মা নেই, তাই আমি কাটছি। মা একটু বাইরে গেছে, সেই জন্য তাই আমি আগে কেটে কুটে নিয়ে তারপরে রান্না করতে বসবো। এইসব সবজি একদম সার নেই, আর খেতে কিন্তু অনেকটাই ভালো। আর থোড়ের খাদ্যগুণ তো জানেন যারা খান, হাই প্রেশারের জন্য তো খুবই কাজ করে। আমি একটা বৌদিকে বলেছিলাম, বৌদি খুব হাই প্রেশার ছিল, ওষুধ খেতে বলছে ডাক্তার অনেক দিন। আমি বললাম যে ওষুধ খাওয়ার তার সাথে সকালবেলা একবার এই যে থোড়ের রসটা খেও, থোড়টা একটু থেতো করে নিয়ে রসটা খেয়ে নিও, দেখবে সত্যি উপকার পাবে। তো বৌদি আমার কথা শুনে খেয়েছিল, খেয়ে এসে পরে বলেছে সত্যি অনেকটাই প্রেশার কমে গেছে। আমি খাওয়ার পরে 1 সপ্তাহ কন্টিনিউ খাওয়ার পরে টেস্ট করেছি, দেখলাম প্রেশারটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন কাটছি মোচা, আজকে সব এইসব রান্নাবান্নাই করব। এইসব রান্নাগুলো হলে কিন্তু মনটা খুবই ভালো লাগে, যে কোনো সার বিষ ছাড়াই সবজিগুলো খেতে পারছি আজকে। এই মোচা কাটতে আগে ভীষণ বিরক্ত লাগতো, আর রাগও হতো এইসব কাটতে, কিন্তু এখন আর কোনো অসুবিধাই হয় না, শুধুমাত্র কাটার সঠিক পদ্ধতিটা শিখে নিলেই হলো। আমি রান্না করছি, এদিকে দুই মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, মা স্নান করতে যাব? আমি তো বুঝতে পারিনি, খেয়াল করিনি, আমি নাকি হ্যাঁ বলে দিয়েছি। সেই সুযোগে দুজনেই নেমে গেছে ভিজতে। তারপর বকাবকি করে ডেকে তুলে নিলাম। এটা বোধহয় এবছরের লাস্ট ইলিশ মাছ খাওয়া। তো লাস্ট ইলিশ মাছ, শেষের দিকেই প্রায় এনেছে, তো এই ইলিশ মাছটা ভাবা না করলে হবেই না। আগে একবার নর্মাল আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম, কিন্তু আজ ভেবেছি ইলিশ মাছের ঝালটা করব। এই সিজনের বোধহয় এটা শেষ খাওয়া, আর বোধহয় হবে না বা আসবে না বাজারে। যাই হোক, আজকের এই যে এখানে কাঁচা লঙ্কা, একটু পোস্ত আর সর্ষে, সাদা কালো দুরকম সর্ষে আমি এখানে পেস্ট করে নিয়েছি, এটাই মাছের সাথে মিশিয়ে দেবো, দিয়ে ভাপা করব। ভাপা রান্নাটা যেমন খেতে ভালো, তেমনই এত সহজ পদ্ধতিতে হয়ে যায়। এত সহজ রান্না যদি কেউ দেয়, আমি তো একসাথে বসে 10টা 15 রান্না করে দিতে পারি, কোনো প্রবলেম হবে না। কোনো কিছু ঝামেলা নেই, শুধু পেস্ট করে মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চাপিয়ে দাও, কিছুক্ষণ পরেই রান্না রেডি। আর এত সুস্বাদু রান্না যদি হয় এত কম টাইমে আর এত কম খাটনিতে, তাহলে যে কত ভালো লাগে সেটা আর কি বলবো। ইলিশ মাছের যত রেসিপি আছে, আমার তো সব থেকে বেশি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ভাপা, এই দুটো সব থেকে ফেভারিট। আমাদের বাড়ির সবাইও তাই পছন্দ করে ইলিশ মাছের ভাপা খেতে, তো তাই বানিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেবো মাছটাই, জিভে জল এসে যাচ্ছে মাছ মাখানো দেখে। দুই মেয়েরও তাই, বলছে মা কি দারুণ লাগছে, বোধহয় কাঁচাই খেয়ে নিই। বলি হ্যাঁ, একদম কাঁচা ইলিশ খেয়ে নিতে হবে। যাই হোক, অল্প একটু জল দিয়ে দিয়েছি, যেটা না দিলে আমার মন খুঁতখুত করে। বাটনা ধোয়া জলটা আমার রান্নাতে দিতেই হয়, সামান্য জল না দিলে আমি কোনো রান্না একেবারে শুকো শুকো রান্না করতে পারি না, মন খুঁতখুত করে ভীষণই। তো জল দিয়ে দিয়েছি অল্প, আর এটা তো আর আমি টিফিন বক্সের মধ্যে দমে দেবো না, একেবারে ডাইরেক্ট একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দেবো, তাই জন্য একটু বেশি জল দেওয়া। যদি টিফিন বক্সের মধ্যে দিতাম তাহলে অল্প দিলেই হতো,
কিন্তু আমি ডাইরেক্ট করব, টিফিন বক্সের মধ্যে আর দেবো না, এটাই একদম কম হিটে বসিয়ে দেবো, তাই জন্যই একটু বেশি জল দেওয়া, নইলে এতটা দিতে লাগে না। সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম ধিমে আঁচে হতে দিয়ে দেব। আজকের ব্লগটা যা দিয়ে শুরু করেছি সেই সম্বন্ধে কিছু বলি। দেখলেন তো গোপাল ঠাকুরকে সুন্দর করে রূপোর গহনা দিয়ে সাজিয়েছি, সেই বিষয়ে কিছু বলি। এখন দেখি অনেকেই গোপাল ঠাকুর নিয়ে অনেকটা যত্ন করে। গোপাল ঠাকুরটা বাড়িতে এসেই দেখেছি, মানে যখন থেকে বিয়ে হয়ে এসে দেখেছি যে গোপাল ঠাকুরটা বসানো আছে, অল্প কিছু গয়না পরানো আছে। একবার দুষ্টু সারাক্ষণ জ্বর আসে বলে গোপাল ঠাকুরের কাছে বলেছিলাম যে ওর সারাক্ষণ জ্বর আসাটা বন্ধ করে দিতে হবে, তাহলে তোমাকে একটা কানের বানিয়ে দেবো। তো ওকে একটা ছোট্ট কানের উপর বানিয়ে দিয়েছিলাম। তো সবাই এত সুন্দর গোপালকে গহনা পরিয়ে রাখে, আমারও ভীষণ ইচ্ছে হয়েছে গোপালকে সুন্দর করে গয়না পরিয়ে রাখার। তো যাই হোক, গোপাল ঠাকুরের জন্য আজকে গয়না বানাতে যাব বিকেলবেলা, সেটাও শেয়ার করব আপনার সাথে। তো এই যে রান্না হয়ে গেছে, উনুনে রান্নাটা করেছিলাম চচ্চড়ি, ভাত আর মোচা, আর গ্যাসেতে শুধু ইলিশ মাছের ভাপাটাই বানিয়েছি। এদিকে গাছের লেবু আর পেঁয়াজটা সোনামে কেটে নিয়ে বসে গেছে, সবাই দুপুরবেলা খাবো। বর্ষার ওয়েদারে সবাই একসাথে এই যে চচ্চড়ি, এটা আছে ছোটো মাছ দিয়ে বানানো ইলিশ মাছের ভাপা, কিন্তু বেশি জল হয়নি, দেখেছেন তো সবটা মরে একদম কমে গেছে। খুবই সুন্দর লেগেছিল ভাপা, সে তো আর বলার কথা নয়। আর রান্না হয়েছিল মোচার ডালনা। ব্যাস এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সারবো, তারপর একটু রেস্ট নেবো। বৃষ্টিটা এখন কমে গেছে, আমি চেয়েছিলাম বৃষ্টিটা কমে যাক যাতে বিকেলবেলা সুন্দর করে বেরোতে পারি আর গোপাল ঠাকুরের জন্য সুন্দর গয়না কিনে আনতে পারি। কেমন রান্না হয়েছে বাবান? ভালো না? খুব ভালো? খুব ভালো, খুব খুব টেস্টি। টেস্টি। তো বিকেলবেলা একটু বৃষ্টি কমে গেল, মাঝখানে মনটা খারাপ হয়ে গেছিলো জোরে বৃষ্টি এসেছিলো বলে, তারপরে কিন্তু বৃষ্টি কমে গেছে। চলে এসেছি একটা দাদার দোকানে, এখান থেকেই গয়নাগুলো নিয়ে নেব। এই যে এখানে আমি আমার জন্য একটা নূপুর নিয়েছি, আমার একটা নূপুর ছিল সেটা কেটে গেছিলো, সেটা দিয়ে আর তার সাথে কিছু টাকা দিয়ে আমার জন্য একটা নূপুর নেব। আর গোপাল ঠাকুরের জন্য এই যে গলার হার, হাতের ছোটো দুটো বালা, পায়ের এই যে দুটো ছোটো ছোটো ঘুমুর, আর মুকুটগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায়, মানে ওর মাথার সাইজে যে কোনটা হবে বুঝতে পারছিলাম না, তবে এই ছোটোটা আমার বেশি ভালো লেগেছে। বড় হলে যদি মুখের সাথে না মানায় সেই জন্য আমি ছোটোটাই নিয়ে যাব। এটা বেশ ভালো লেগেছে, ছোট্ট মতো দেখতে। মোরগটা প্রথমে নিতে চাইছিলাম না, তারপরে ভাবলাম যে একেবারেই সব কটাই নিয়ে যাই। আর সব কিছু গয়না এত সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা নিই সেটা বুঝতে পারছিলাম। লাস্ট পর্যন্ত এটা নিয়েছি, এটাই বেশি পছন্দ হয়েছে। এই হলো সব কটার জিনিস, 4টে গলার হার, আর এই পায়ের নূপুর, হাতের চুড়ি, আর এই যে ছোট্ট একটা মুকুট। কানের তো ওর আছেই, আগে বললাম। ও একটা বাঁশিও নিয়েছিলাম, ভুলে গেছি, দাদাই মনে করে দিল একটা বাঁশি নিয়ে নাও। বাঁশিটা আবার সুন্দর একটা ঝুড়ি লাগানো আছে, আর এটা না খোলাও যায়। সমস্ত গয়না নিয়ে খুব আনন্দ করে বাড়ি আসছি। কালকে কখন স্নান করব, তারপর গোপাল ঠাকুরের সমস্ত গয়নাগুলো পরিয়ে দেবো। সব থেকে বেশি কিউট লেগেছে এই ছোট্ট বাঁশিটা, এত সুন্দর দেখতে, এটা কি বলবো। তারপরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখলাম 2 মেয়ে বসে আছে অপেক্ষা করে মা বাইরে থেকে কোনো খাবার আনবে, কিন্তু আমি তো কিছুই আনিনি ওদের জন্য। তাই জন্য বাড়িতে এসে একটু সোয়াবিনের পকোড়া বানিয়ে দিয়েছি, যেটা অনেক দিন ধরেই বানাবো ভেবেছিলাম। অল্প একটু সবজি আর সোয়াবিন দিয়ে আর কিছু ভাজা মশলা দিয়ে সোয়াবিনের একটা পকোড়া বানিয়ে দিয়েছিলাম। এটাও খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছিল। মুচমুচে করে সোয়াবিনের পকোড়া বানিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই যে বললাম নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।